সকাল সকাল আজকে ডালিয়া আর চা একসঙ্গে বসিয়ে দিয়েছি। তো বাসি কাপড়টা ছেড়েই, হাত মুখটা তো ধুয়ে নিয়েছে আগেই, বাসি কাপড় ছেড়েই চলে আসলাম রান্নাঘরে, যে সকালের খাওয়া দাওয়া এবং দুপুরের ব্যবস্থা করে তারপরে যাব স্নান করতে। আজকে বৃহস্পতিবার, তো তোমরা তো জানোই মায়ের ঘট বসাই লক্ষ্মী মায়ের উপোস থেকে, তো ওই জন্য আমি শুধু চাটাই খাবো, আর কিছু খাবো না। তার সাথে ফ্রিজ থেকে মাছটা বের করে তারপরে যাব স্নান করতে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আয়ুষ এসছে সকাল সকাল, এসে গুড মর্নিং আন্টি, গুড মর্নিং আঙ্কেল, গুড মর্নিং মিকি এগুলো বলছে। আর ও এখন আমাদের সাথে সাথে বাংলা ট্রেনিং নিচ্ছে, মানে আমরা ওর কাছ থেকে হিন্দি ট্রেনিং নিচ্ছি আর ও আমাদের কাছ থেকে বাংলা। আয়ুষ একটু বাংলা বলো। কি করছি তুমি? কি করছি তুমি বলছে। বলো কি করছো তুমি? কি করছো তুমি? আমি এখন পুজো দেবো। তুমি কেমন আছো? আমি ঠিক আছি। ঠিক আছে, এই যে অল্প অল্প শিখছে। তো যাই হোক, ওকে কল্লোলো বাংলায় বলে যে এইটার মিনিং হচ্ছে এটা, আর আমিও বলে দিই। তো আমি এখন টাকা নিয়ে যাচ্ছি হচ্ছে ধূপকাঠি আনতে, পুজোর এখানে পুজো শুরু করব। আর ফুলটা এনে, আর এখানে আমার গাছে একটা লক্ষ্মী জবা ফুটেছে, এই গাছটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, এখনো দেখাবো। আমি ধূপকাঠি আনতে গেছিলাম, এই যে। তো ও যাবে হচ্ছে পোস্ট অফিস, আর কিছু কাজ বাকি ছিল, আমি বলি সামনের দোকান তো এখানেই আছে, তো আমি নিয়ে আসি। তো জন্য হাঁটতে হাঁটতে ধূপকাঠিটা নিয়ে আসলাম। তো বাজার থেকে তো ফুল নিয়েই এসছে কিনে, আর বৃহস্পতিবার দিন 30 টাকার ফুল কিনতে হয়, কারণ যেহেতু সাথে কলা দেয়, পান সুপারি না পানটা দেয়, তো ওই জন্য টাকাটাও একটু বেশি। আর অন্যদিন 20 টাকা 10 টাকা এরকম। তো এই লক্ষ্মী জবার গাছ আর দুটো টগর ফুলের গাছ কাকিমা আমাকে গিফট করেছে। তো দেখো গাছ থেকে আজকে ফুলও তুলে নিলাম। পুজো দিয়ে এসে এখানে রান্না বসিয়েছি, এই হচ্ছে এখানে মাছটা ভাজছি, পমফ্রেট মাছ নিয়ে এসছে আজকে। আবার দেখলাম নতুন কিছু সবজি নিয়ে এসছে, নতুন সবজি বলতে মিষ্টি কুমড়া এনেছে, বক ফুল এনেছে, এই যে দেখো অনেক দিন পর বক ফুলের বড়া করবো আজকে। আর সকালবেলা তো ডালিয়া করেছিলাম, আমি এখনো খাইনি। আর পুজো শেষ করে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর প্রসাদও নামাইনি। ও গেছে পোস্ট অফিস, যে প্রোডাক্টগুলো কোনো কোরিয়ার সার্ভিস দিয়ে যায় না সেগুলো নিয়ে তো পোস্ট অফিসে যেতে হয়, তো ওই জন্য পোস্ট অফিসে গেছে। আসার পথে আবার মিটির জন্য ওই যে একটা বোন, যে ও কামড়ায় বোন স্টিক চিকেন ফ্লেভার, ওটা নিয়ে আসবে। তারপরে পেডিগ্রি আনবে মনে হয়। আর আমাদের বাজার তো সকালেই করেছে, এখন আর বাজার করবে না। আরেকটা জন্য কি আনবে বলেছিল মনে করে। তো যাই হোক, পমফ্রেট মাছ রান্না করবো আজকে, আর যেন ঢেঁড়স ভাজবো, বক ফুলের বড়া, এই আর কি। তো আমি খাবো একটু করে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। পুজোটা একদিকে শেষ করলাম, আরেকদিকে খিদে পেয়েছে, কিন্তু মনে হচ্ছে যে রান্নাটা না করলেও তো হবে না। আবার আজকে ভিডিও এডিট করিনি, কালকে শরীরটা এত খারাপ ছিল বলে আজকে কালকে আর ভিডিও এডিট করতে পারিনি। অল্প 4 মিনিট না 5 মিনিট এডিট করার পরেই এত ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে গেছি। তো ভিডিওটাও এডিট করতে হবে, মানে দুনিয়ার চাপ মাথার মধ্যে। ওই দেখো কি আনছো ওর জন্য? ওর সবই তো এর, সবই ওর, আমাদের কিছুই নেই, আমাদের দুটো প্যাকেট সবই এর। ওই যে পিতম্বরি লাইটটা জ্বালাও। দেখ নাচুনি গুতুনি, সোনাটা না খায় আছে সকাল থেকে, না খায় নাই, ও ডালিয়া খাইতেছে আমার সাথে। আর দিন নাই সন্তুদার, সন্তু তোমার সব তোমার। কত নিলে পড়ে পেডিগ্রি? 236 টাকা, এটা ফ্রি। ও দাম 300 টাকা।
এটা কোম্পানি প্রচারের জন্য তৈরি। ও আমি আচ্ছা, গেলাম একটা লোক এসে দিল আমাকে। বাহ। সেটা ভাগ্যে আছে। হ্যাপি 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 হ্যাপি। আবার আসছে আরো নি তো। আর কি আনছে? খুশিতে নেটু নাড়াবে এরকম করে। নে যা। অন্যান্য সমস্ত রান্না হয়ে গেছে, তো বড়াটা লাস্টে ভাজবার জন্য রেখে দিয়েছি। আর বড়া বলতে ওই যে বকফুলের কাচির মতো দেখা যায়। তো ও গেছে স্নান করতে, আর এতক্ষণ কাজ করছিল, প্যাকিং করছিল, তো ওই জন্য আর আমি ভিডিওটা এডিট করে নিলাম। দিয়ে তরকারিটা রান্না করেছে মা, আর বকফুলের বড়া করবো, ঢেঁড়স ভাজা হয়ে গেছে। ঢেঁড়স ভাজা মাই করেছে। বৃহস্পতিবার দিন না আমার ওই সমস্ত রান্না আমার দ্বারা হয় না। সকালে একটা কোনো কিছু ব্রেকফাস্ট করে, মানে ব্রেকফাস্ট বানিয়ে তারপরে অন্য কিছুতে, মানে পুজোর কাজে যেতে হয় আর কি, অন্য কিছু আর করা যায় না। তা যাই হোক, মা রান্না করেছে ওটা। আর আমি এখন করবো হচ্ছে বকফুলের বড়া। খাওয়ার আগে একটু গরম গরম ভাজতে ভালো লাগে। তো ওকে বলে দিয়েছিলাম চালের গুঁড়ো আর বেসন দুটোই আনতে। প্রথমে ভেবেছিলাম যে বলি যে আতপ চাল নিয়ে আসতে, ঘরের মধ্যে গুঁড়ো করে নেব। তারপরে বললাম দেখি এখানে একটা প্যাকেট এনে, এখানকার তো সবই ভালো লাগছে আমার কাছে। তো এইবার আমি চালের গুঁড়োর প্যাকেটটা খুলে পুরো অবাক হয়ে গেলাম যে এত সুন্দর চালের গুঁড়ো। আর আমি যখন পেস্টটা বানাচ্ছিলাম, লবণ এবং হলুদ গুঁড়ো আর জল দিয়ে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। মানে দারুণ লাগছে আমার, যে বাড়িতে যেরকম আমি করি একদম সেম এরকম হয়েছে। মানে এত মিহি দানা আর কি চালের গুঁড়োটা। আর বকফুলের ভিতরে একটা করে যে এরকম ইয়ে থাকে শক্ত মতো, তো ওইটাকে ফেলে দিচ্ছি, আর বকফুলের ডান্টিটাও ফেলে দিলাম। তো জানি না এইভাবেই করে কিনা, তোমরা কিভাবে করো একটু কমেন্টে জানিও তো। পুরো আস্তে আস্তে ফুল দিয়েই কি বড়া করো, নাকি এগুলো ফেলে দিয়ে তারপরে করো একটু জানিও। আমি মানে ভুলে গেছি, অনেক দিন পর করছি বলেই ভুলে গেছি আর কি। আর এই নাইটিটা আমার ভীষণ প্রিয়, মানে আমি যখনই পরি মনে হয় যে এইটা পরেই সারাদিন থাকবো, মানে এতটা পছন্দ হয়েছে এটা। দেখো মুচমুচে করে একদম বড়া ভেজে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটা বড়া রেখে দিয়েছি। তো এটা মুচমুচে হোক, তারপর নামাবো। আর বাকি 5-6টা ফুল আর পিঠালি, মানে যেটা আর কি এই যে চালের গুঁড়ো আর বেসন দিয়ে যেটা ইয়েটা গোলনাটা বানিয়েছিলাম, ওটা ফ্রিজে তুলে রেখেছি। আর 4-5টা বড়া আর এক সময় রাতে করে খাওয়া যাবে। একটা বড়া খেয়ে দেখি যে কিরকম হয়েছে, ছোটটাই নেই। কথা বলতে পারছি না, এত টেস্ট, ভীষণ টেস্ট হয়েছে। একদম মুচমুচে, নরম, টেস্টি। অনেক দিন পর বকফুলের বড়া খাচ্ছি। তো দেখো পমফ্রেট মাছটা তোমাদের দেখাইনি, এটা আমার রান্না করেছে। কালারটা মানে ঠিক এই যে সেম এই কালারটা হয়েছে। আর ওটা গুটুনের জন্য ভাত এনে রেখেছে, গুটুনকে পেডিগ্রি দিয়েছি, একটু আগেই খেলো। এই হচ্ছে পনির তরকারি মার, আর আমরা খাওয়া শুরু করেছি অনেকক্ষণে। আর তার সঙ্গে ছিল ঢেঁড়স ভাজা, এটার তলায় ঢেঁড়স ভাজা আছে, বকফুল ভাজা, হ্যাঁ বকফুল বড়া ভাজা না। আর এই হচ্ছে এখানে চাটনি রয়েছে। আমরা দুজন আমাদের ফ্ল্যাট থেকে অনেকটা দূর চলে আসলাম খাট দেখার জন্য। তো প্রথমে একটা অন্য প্ল্যান ছিল আমাদের, তারপরে কিন্তু আমাদের প্ল্যান পুরো চেঞ্জ। আমরা এখানে আসলাম খাট দেখতে, আর বাড়ি গিয়ে তোমাদেরকে বলবো সবটা। খাট দেখতে আসলাম এখন। কপালটা আরো খালি লাগছে আমার, মানে চুল মনে আরো পড়ে যাচ্ছে। আজকে সারাদিন খুব টেনশনে কাটিয়েছি আমি। আর আমার যারা কাছের মানুষ তারাই শুধু জানে টেনশনের কারণটা কি। তো টেনশনে থেকে লাস্টে আমি আগে থেকে জানি না যে খাট দেখতে আসবো, হুট করেই সিদ্ধান্ত নিয়েছি। কারণ একটা অন্য সিদ্ধান্তে ছিলাম, তারপরে এই সিদ্ধান্তে আসলাম যে যেগুলো দরকার সেগুলোই কেনা উচিত বলে মনে করছি। তা যাই হোক, খাট দেখতে আসলাম, দেখি পছন্দ মতো হলে তবে নেব। হ্যাঁ সব বলতে পারছি। এই দেখ
তো দেখো এটা হচ্ছে 6-7 মাপের খাট, কিন্তু এটা একটু ভালো, তো এটা 3 ইঞ্চি বড় বলছে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, এইটাই নিয়ে নিলাম। এশানু প্রথমবার আমরা যাচ্ছি না বসে, দেখো আমরা কোথায় বসেছি। এটাকে কি বলে? টমটম টমটম হ্যাঁ, যাই হোক এটা কিছু বলে, মাল নেওয়ার আর কি। তো এটার মধ্যে বসে বসে যাচ্ছি। হ্যাঁ জান, তো দুজনে মিলে এটার মধ্যে বসে চলে যাচ্ছি। তো এইবার তোমাদেরকে আসল ঘটনাটা বলি। আমার যে মানে ইউটিউবের পেমেন্টটা আসে, সেটা তো আমার মানে ট্রিটমেন্টের জন্যই পুরোটা মানে জমিয়ে রাখার মতোই, কারণ যেহেতু ট্রিটমেন্টে প্রচুর টাকা দরকার। আর বিজনেস তো এখন ঠাকুরের কৃপায় তোমরা ভালোবাসা দিচ্ছ, তো সেটা সব কিছুই গেল। কিন্তু উপরি কিছু থাকে না, যারা ওই যে এমনি হয় না যে আমি ইনকাম একটা করি কিন্তু উপরি আরেকটা অন্য কিছু মানে ইনকাম করে, তো সেরকম আমাদের ইউটিউবারদেরও কিন্তু একটা উপরি ইনকাম হচ্ছে ব্র্যান্ড প্রমোশন। তো সে ভিউ যেমনই হোক, ভিউয়ের উপরে না, ওরা একটা ইয়েতে মানে ইয়েটা দেয়, টাকাটা। ভিউ তো আছেই, তারপরে ওই কম ভিউতেই যদি কেউ প্রোডাক্ট নেয় তাহলে টাকাটা বেশি দেয়, পেমেন্টটা। তো আমি কলকাতা আসার পর বেশ কয়েকটা ব্র্যান্ড প্রমোশন করেছিলাম। মানে তোমরা তো জানোই, নাম নিচ্ছি না আমি এখানে, কারণ নাম নিলে আবার কি, আবার ইউটিউব বুঝবে না, পরে উল্টো পাল্টা করে দেবে। তো সেই ব্র্যান্ড প্রমোশনের টাকা দিয়ে আমার ইচ্ছে ছিল যে আমি একটা আমার জন্য ছোট দেখে একটা কানের দুল বা সোনার একটা কিছু কিনবো, যেটা 10-12 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। তো ওই যে ওই দিন তোমাদের কল্লোল বলছিল যে ব্যাংকে যাচ্ছি একটা জরুরি কাজে, তো ওই দিন এই জন্যই গেছিলাম, কারণ আমার এটা অন্য একটা অ্যাকাউন্টে আমি জমাচ্ছিলাম যে এই টাকাটা দিয়ে আমি একটা কিছু করব। আমাদের মেয়েদের তো শখের শেষ নেই, আর শখ বলতে ঘর গোছানো আর সোনার জিনিসটা বিশেষ করে কেনা, আর অনেকের ইচ্ছে মানে শখ থাকে শাড়ি টাড়ি, অনেক অনেক ধরনের শাড়ি থাকবে, ভ্যারাইটিস। তো আমার সেরকম একটা মানে আমার ঘর গোছানো ছাড়া অন্য কিছুতে বেশি একটাই নেই। তারপরেও সোনার জিনিসটা খুব পছন্দ করি, কিন্তু বড় সড়ো না, ছোটোখাটো হোক, 5-6 হাজার, 7 হাজার, 10 হাজার এরকম, এর চেয়ে বেশি কিছু কিনবো সেরকম শখ কোনো দিনও হয়নি আমার। তো যাই হোক, এইবার হঠাৎ করে মানে আমাদের মাথায় আসলো, আরে আমাদের যেগুলো জরুরি দরকার সেগুলোই তো করা উচিত। যেমন আমাদের এই চকির মধ্যে গুণে ধরেছিল, তোমরা বলেছিলে যে যে কোনো দিন সেই গুণের চকি ভেঙে যেতে পারে, এরকম তো আমাদের সাথে এর আগেও ইতিহাস রয়েছে। আমাদের বাড়ির খাটটা ভেঙে গেল, তো যদিও এটা মানে গুণে ধরা না, কিন্তু গুণে ধরলে পরে তো ভেঙে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কি করা যায়? তাহলে তো আমাদের একটা জরুরি দরকার এখন একটা খাট। তারপরে আবার আমার যেহেতু এখন আর বেশি দিন দেরি নেই হাতে যে আমাকে বেড রেস্টে থাকতে হবে, তো সেই দিক দিয়ে থেকে ভাবলাম যে যখন আমি ঘরবন্দি হয়ে যাব তখন এগুলো টানা হেঁচড়া করা, বাইরে গিয়ে জিনিস পছন্দ করা, এগুলো আর হবে না। তো ওই জন্য ভাবলাম চলো সোনার জিনিস না কিনে যেটা দরকার সেটাই কিনে ফেলি। লাইভে গেছিলাম, আর এদিকে খাট দেখো রেডি করে দিয়ে গেছে। আর এই জায়গাটা এখন কতটা স্পেস হলো, এদিকে যাওয়া যাবে, তো এখানে আমরা অন্য কিছু রাখতে পারবো। কোন দিকে? এদিকে স্পেস বড়। এখন দেখো ওরা তো মানে আমরা তো বড় আনিনি, ওদের দোকানে 3 ইঞ্চি বড়, 3 ইঞ্চি 4 ইঞ্চি না, 3 ইঞ্চি বড়। এখন আর তুমি একটা কাজ মানে দেখো, ওটা ভিতরে ঢুকেও তো লাভ নেই, ভিতরে ঢুকালে কি হবে, তোমার ওই জায়গাটার স্পেস হচ্ছে না। আর ওগুলো তো আমি এখান থেকে সরিয়ে দেবো, তো ওই মডুলার আর সেলফ, হ্যাঁ এইদিকে রাখবো, মডুলারটা এইদিকে রাখবো, আর সেলফটা ওইদিকে মানে যে কোনোভাবে একটু একটু গুছিয়ে রাখবো, এইদিকেও রাখা যাবে, কোনো প্রবলেম নেই। মা খাটটা কেমন হয়েছে? ভালো হয়েছে না? তো আস্তে আস্তে করে জিনিস করতে হয়। এখন যেহেতু আমরা বাড়ির খাটটা আনতে পারিনি, আর ওটা আনতে নিলে মানে কি দরকার, বাড়িতে গিয়ে তাহলে ঘুমাবো কোথায়, তো ওইটা ভেবেই কিন্তু আর খাট আনা হয়নি। আর মার জন্য একটা খাট লাগবে, আস্তে আস্তে করে কিনবো, বুঝতেই পারছো কত জিনিস আমাদের দরকার। ওই দেখো হাত দিয়ে বলছে লাগবে না। বসো, মার চকিটা শক্তপুক্ত, মারটার মধ্যে কোনো গুণ ধরেনি, তো আমাদেরটার মধ্যে গুণ ধরে কি অবস্থা। আমরা ভেবেছিলাম কি বলতো যে একই ঘরে আছি, ভগবান জানে আমাদেরটার মধ্যে গুণ ধরে গেছে, মারটার মধ্যে না গুণ ধরে ফেলে, কিন্তু গুণ পোকায় ধরেনি, ওটা ওটা শক্ত। যাই হোক, আস্তে আস্তে সব করতে হয়, এই হচ্ছে ব্যাপার। এই খাটটা নিয়েছি তো জানোই, আমার মানে ফিউচারের কথা ভেবে নিয়েছি, যেটা
যে যেটা তোমরা ভয় পাচ্ছিলে এবং আমরাও এটা ভয় পাচ্ছিলাম যে যদি ওই অবস্থায় খাট ভেঙে যায়, মানে হতেই পারে যেমন আমাদের এর আগের খাটটা ভাঙলো ওই অবস্থায়। হ্যাঁ, তো চকিটা যদি ভেঙে যায় তাহলে কি অবস্থা হবে। তো ওই জন্যই কিন্তু একটু শক্ত জিনিসটা নেওয়া, এবং আজকেই নিলাম কারণ এরপরে হয়তো ওর সঙ্গে আমি যাব না। তো দুজন যাই কিনি তো দুজনে পছন্দ করে কিনি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, তাই না? আর এই যে এখন যে আমি মানে ব্র্যান্ড প্রমোশনগুলো করি, আগে যেরকম আমি হিন্দি বুঝতাম না, তারপরে হিন্দিতে কথা বলতে পারতাম না, সেই জন্য কল্লোলের হেল্পটা ভীষণ পরিমাণে লাগতো। কিন্তু এখন কিন্তু আমি নিজে হিন্দি বলতেও পারি আর হিন্দি তো A to Z পুরো বুঝতে পারি। তো ওই জন্য পুরো ব্র্যান্ড প্রমোশনের ইয়েটাই এখন আমি মানে হ্যান্ডেল করি আর কি। আমি কথা বলি, আমি অ্যাড করি। তো ওই জন্য আমার কাছে খুব একটা গর্ববোধ হচ্ছিলো, যেটা শুধুমাত্র আমার ইয়েতেই আমি পারলাম, যেটা দিয়ে আমি একটা আমার নিজের জন্য হয়তো কিনতাম, সেটা হয়তো আলমারিতে পড়ে থাকতো বা মাসে একবার পরলে আবার তুলে রাখতাম। কিন্তু এটা তো আমাদের মানে জরুরি যে দরকার, যে খাট একটা কিনতে লাগবে যখন, তো তাহলে চলো মানে ট্রিটমেন্ট যে মেইন ট্রিটমেন্ট সেটার আগেই কিনে ফেলি। তো খাটের মাপটা তো তোমাদের বললামই 6-7, তার থেকে 4 ইঞ্চি না 3 ইঞ্চি বড়, আর দাম নিয়েছে 10,300 টাকা। আর 200 টাকা নিল লাগিয়ে দেওয়ার জন্য, মানে ভ্যান ভাড়া, আমরাও তো উঠে চলে আসলাম। তো এই আর কি, মানে টোটাল খরচ পড়লো 10,500 টাকা। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর যদিও স্টিলের খাট, এর আগে আমাদের একটা ব্যাড মানে কি বলবো এক্সপিরিয়েন্স ছিল যে স্টিলের খাট ভেঙে যায়, কিন্তু এই খাটগুলো বেশ শক্তপোক্ত, মানে এগুলো পুরো অন্যরকম। আর আমরা যে মানে কাকিমাদের বাড়িতে যাই, কাকিমাদের বাড়িতেও স্টিলের একটা খাট রয়েছে। তো ওই খাটটা দেখেই বেশ মনে হলো যে না, এটাও তো অনেক শক্তপোক্ত, 1.5 বছরের উপরে হয়েছে ইউজ করছে, বেশ অনেকটা ভালো। তো মনে হলো তাহলে চলো স্টিলের খাটটা নিয়েই নিই। আর আমাদের বাড়িতে যেটা আছে ওটা কাঠের খাট, আর মার ঘরের যে স্টিলের খাটটা সেটাও একটু নর্মালি। তো ভবিষ্যতে যদি আমরা বাড়িতে মানে ফিরে যাই, যদি এখানে আর না থাকি, তাহলে এই খাটটা নিয়ে যেতে পারবো। আর দরকার কি আমার মানে খাট বিক্রি করার কোনো ইয়ে নেই যে খাটটার বিক্রি করে যাব। আমার তো মনে হচ্ছে যা যা আমি এখানে কিনছি সব কিছু আমি সাথে করে নিয়ে যাব যদি আমি বাড়িতে যাই। আর দেখো মানে যাই কিনি না কেন, সবটাই মনে হচ্ছে কেন ফেলে দেবো, কেন বিক্রি করে দেবো, সবটাই থাক। তো এই চকিটাও ভেবেছিলাম কাজে লাগাবো, যেটা মেইন কথা, আমরা দুজনেই ভেবেছিলাম এই চকিটাকে কাজে লাগাবো। যে দোকানে জিনিসপত্র এরম করে এলোমেলোভাবে পাকার মধ্যে রাখতে হয়, আর ড্যাম হচ্ছে, শীতের দিন চলে আসলো, তো ওই জন্য এখানে একটা চকি পাতি ভেবেছিলাম এখানে আমাদের দোকানের মালপত্রগুলো রাখবো। কিন্তু চকিটা পাতার পরে একদম স্পেস নেই, পুরো জঙ্গল লাগছে ঘর। তো এখন ফাইনালি মানে কল্লোল বলছিল যে চকিটা এমনি পেতে দেখি কীরকম। তো আমি ভেবেছিলাম যে চলো পাতি, দুজনে মিলে পেতে তারপরে দেখি, কিন্তু পাতার পরেও মানে স্পেস খুবই কমে গেছে, দেখো না। তো ওই জন্য এই চকিটা ওইদিকে দাঁড় করে রাখা হবে ওই ঘরে। আর মালগুলোর জন্য একটা র্যাকের কথা আমরা আলাপ করেছি, নতুন না পুরাতন র্যাকের দাম নিশ্চয়ই কমই নেবে। মাল রাখার জন্য এই চাদরটা পেতেছিলাম। আর যেহেতু এখন আর এই ইয়া নেই, তো চাদর ভাঁজ করে রেখে দেওয়া হচ্ছে, আর চৌকি ওই ঘরে রাখা হবে। যখন দরকার তখন পেতে ঘুমানো সেটা আলাদা, যখন লোকজন যদি আসে, এই আর কি। তো দেখো খাটটাকে এইভাবে রাখার কারণে ওইদিকে কিন্তু পুরো 1.5 হাতের মতো জায়গা রয়ে গেছে। তো ওই জন্য ভেবেছিলাম যে ওখানে মডুলারটা সেলফটা রাখবো। তারপরে ও বলছিল যে আমাদের লাইভ শেষে তো প্রোডাক্ট যারা আর কি বুকিং করে, তাদের প্রোডাক্টটা তাড়াহুড়ো করে একটা জায়গায় রাখতে হয়, পরে ওখান থেকে ও প্যাকিং করে, যাই করে না কেন সুন্দর করে এটা করে। তো ওইটার জন্য ওই জায়গাটা ফাঁকা আছে থাক। আর এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য আমার এখানে রাখতেই লাগবে। তো ওই জন্য মডুলার আর সেলফ এখান থেকে সরালাম না। আর যা যা জিনিসপত্র আমার আছে এখানে সব কিছু একটু মুছে টুছে রাখছি। ছোট ঘর জন্যে মনে হয় নোংরাটাও একটু বেশি হয়। তোমরা বলেছো যে গ্রাউন্ড ফ্লোরে নোংরা কম হয়, এটাই সত্যি। আমি এমন একটা বন্ধুর সাথে কথা বললাম, ও বলছিল ও 3 তলায় থাকে, কিন্তু প্রচুর ধুলো। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি, সেই হিসেবে আমাদের ধুলাটা একটু কমই হয়। তো ঘরের সমস্ত জিনিসপত্র আউলে টাউলে দিয়ে 3 জনে মিলে সব আবার গুছিয়ে নিয়েছি। এইবার এগুলো করতে নিয়ে তো পুরো ধুলোময় হয়ে গেছে। তো ও আর মা কিন্তু দুজনেই স্নান করবে, আমি করব না, কারণ কালকে আমার এমনিতেই জ্বর লাগছিল, তো ওই জন্য আমি করব না। আর এখন হুটহাট করে আমার স্নানও করা যাবে না, আর একটা কিছু করাও যাবে না, এখন খুব সাবধানেই চলতে হবে। আর খাওয়া দাওয়া করিনি,
তো এই তো ওরা স্নান করবে আর আমি হাত মুখ ধুয়ে নাইটি টাইটি সব চেঞ্জ করে এসে তারপরে ভাত খাবো। তো আগে ভাতটা খেয়ে নিতে পারতাম, কিন্তু ভাতটা খেয়ে না তারপরে এই ভারী ভারী কাজগুলো আর করা যায় না। আর ওই যে তোমাদের বললাম একটা সিদ্ধান্তে ছিলাম, হুট করে আরেকটা সিদ্ধান্ত হয়ে গেল। তো নাহলে তো সন্ধ্যার সময় বা বিকেলে গিয়েও এটা করতে পারতাম, কিন্তু মানে সিদ্ধান্তটাই হয় আমাদের 7:30 8টার দিকে। তো এই আর কি পরিস্থিতি। তো যাই হোক, চলো আজকের এই ভিডিও এখানেই শেষ করি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার কালকে। গুড নাইট, টাটা।